সবাই মহব্বতে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم। সূরা আল ইমরান আয়াত নাম্বার 104। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে, আর তাহারাই পূর্ণ কামিয়াব হইবে। তাহলে এই আয়াতের ভিতরে দাওয়াত বিষয়ক আদেশ করা হয়েছে। একটা ইউনিট, একটা জামাত থাকবে, ইউনিট থাকবে, যাদের কাজ হলো একটা কাজ। কয়টা? মানুষকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। আর এই জামাতটাই হলো কামিয়াবি জামাত। আর এরাই হলো দুনিয়াতে আখিরাতে সফল কাম। আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। ওয়াই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যারা ইসলামের দিকে লোক দেহকে তাবলীগ করিবে। এই হুকুম মুসলমানের জন্য ছিল, কিন্তু আফসোসের বিষয় যে এই বুনিয়াদী কাজকে আমরা একেবারেই ছাড়িয়ে দিয়েছি। অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে আমরা একটা জরিপ করতে পারি। আগামীকাল জরিপটা আপনাদের সামনে পেশ করব। সংক্ষেপে একটা পরিসংখ্যান যদি আমরা ফিকির করতে পারি, আপনারাও কালকে এই বিষয়টা ফিকির করবেন যে আজকে আমরা মুসলমানরা নামাজকেই ইসলাম মনে করি, ঠিক না? যারা নামাজ পড়ে না তা তো পড়েই না, আর যারা একটু নামাজ পড়ি মনে করছি নামাজ পড়ে আর ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, ঠিক কিনা? ইসলাম কি শুধু নামাজের নাম? যদি বলে নামাজের নাম, এ দেখেন নামাজ শেষ দাঁড়ায়া চিল্লায় বলতেছে নিজের প্রয়োজন, অথচ নামাজে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্যকারী মালিক কে? আল্লাহ। তোমার ইবাদত করি, তোমার কাছে কি চাই? দাঁড়ায় বলতেছি। আসলে সমস্যা আমাদের। এটা দায়িত্ব সরকারের। কার? যদি বলেন দায়িত্ব কার? একদিন 1 ঘন্টা সময় লাগবে পুরা বাংলাদেশ বিক্ষোভ মুক্ত করতে, ঠিক কিনা? শুধু রেজুলেশন করে সরকারি প্রজ্ঞাপন জারি করে দেবে, আগামীকাল থেকে কোনো বিক্ষোভ থাকা যাবে না। লিস্টি করবে আসল ভিখারি আর নকল ভিখারি। আসল ভিখারি যারা প্রয়োজন ছাড়া কৃত্রিম ভাবে মানুষের কাছে হাত পাতে, এদের 10 বছর শাস্তি। দেখা যাবে যে অর্ধেক ভিক্ষুক আর পরের দিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এখন উইদাউট ইনভেস্ট, উইদাউট রিস্ক, ব্যবসায় রিস্ক লাগে। ব্যবসায়
পুঁজি লাগে, ছোট্ট চার দোকান করতেও 1 থেকে 2 লাখ টাকা লাগে, ঠিক কিনা? ভিক্ষা করতে টাকা। বাংলাদেশ যদি ইসলামী আইন হতো, ইসলামী শাসন হতো, পৃথিবীর বা পুরা বাংলাদেশের আনাচে কানাচে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? ইসলামী আইনও নাই, আর ওরকম ইসলামী মানুষও নাই, ঠিক কিনা? দোস্ত দেখেন না, আমাদের তালেবান ভাইরা পুরা বিশ্বরে দেখাইয়া দিচ্ছে, মাত্র 1 বছরে পুরা বিশ্বের ভিতরে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বদলতে। জোরে বলেন কিসের বদলতে? যেখানে ওদের রাষ্ট্রীয় সম্পত্তি, আমাদের পশ্চিমারা, যাদের গায়ে ইসলামের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়, ঠিক কিনা? ওদের সমস্যা। তালেবান, আফগান এগুলা না, ওদের সমস্যা ইসলামে। সমস্যা কিসে? কারণ ইসলামী আইন থাকলে ওদের নেতামি শেষ। ওদের নেতামি কি? দোস্ত, এরপরেও ওরা নিজস্ব সক্রিয়তায়, নিজস্ব শক্তিতে আল্লাহর উপর ভরসা করে অর্থনৈতিক ভাবে আগে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কিছুদিন আগে পুরা সরকারি ভাবে একটা জরিপ করছে যে ভিক্ষুক কোথায় কোথায় আছে। সব ভিক্ষুক গুলারে জমা করছে, যারা আসলেই ফকির ভিক্ষুক, ওদেরকে যদি ছোট বাচ্চা হয় ওদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে, আর যদি বৃদ্ধ হয় ওদেরকে আলাদা সরকারি কোষাগারে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ওদের খাবার দাবার থাকার আশ্রমের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা ইসলামের সৌন্দর্য। কিসের সৌন্দর্য? যারা বলেন কিসের? আমি দোস্ত এই জন্য বলছি, সরকার ইচ্ছে করলে পারে, আমাদের সরকারও পারে, ঠিক কিনা? শুধু ইচ্ছার অভাব। এটা যদি করে, আসল ভিখারীরা যারা হকদার ওরা হক পেয়ে যাবে, আর নকলরা ধরা পড়ে যাবে, ঠিক কিনা? কারণ আসলে আমরা আসল আর নকল চিনি না, যার কারণে নিজেরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি। আসলে কিছু অভাবী, কষ্টে, দারিদ্র নিপীড়িত কিছু লোক আছে যারা হকদার, কিন্তু এই নকলের কারণে আমরা ওদের উপর ট্রাস্ট, বিশ্বাস করতে পারি না। তো যাই হোক, বলছিলাম আজকে আমরা ইসলামকে শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ করছি, ঠিক কিনা? ইসলাম শুধু নামাজের ভিতরে ইসলাম সীমাবদ্ধ। ধরে বলেন ইসলাম কি শুধু নামাজে সীমাবদ্ধ? পৃথিবীর বালুকণা থেকে শুরু করে সমস্ত মাখলুকাত, প্রত্যেকটি সৃষ্টিজীব ইসলামের সাথে একদম উৎপুত ভাবে, একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সবকিছুর মালিক কে? সবকিছুর খালিক কে? যেহেতু মালিক আল্লাহ, খালিক আল্লাহ, আর ওই মালিকের মনোনীত দিনের নাম হলো ইসলাম। মনোনীত দিনের নাম কি? ইসলাম। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দিন, মনোনীত ধর্ম ইসলামই সবার ভিতরে রাখতে হবে, চলতে হবে, ঠিক কিনা? ইসলামী আইন ছাড়া মানব রচিত সোশ্যালিজম, ক্যাপিটালিজম, অন্য কোন কমিউনিজম, কোন আইনের কোন ভ্যালু আছে? নাই। বলছি এখানে একটা ইউনিটির কথা বলছে, একটা জামাত। আলহামদুলিল্লাহ এখনো অনেক দেশে একটা ইউনিটি আছে, জামাত আছে, যাদের কাজ হলো নামাজের সময় হলে মানুষকে নামাজের দিকে ডাকা। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কাজ হলো ভালো উপদেশ দেওয়া, আর খারাপ কাজ দেখলে বাধা দেওয়া। খারাপ কাজ দেখলে কি? এই কাজগুলা কারা করতে পারে? আমাদের দেশের পুলিশরা করতে পারে, আমাদের দেশের প্রশাসন ভাইরা করতে পারে, ঠিক কিনা? যদি বলেন পারে কিনা? কিন্তু উল্টা যদি হয় কি? কথা না, উল্টা কি? যদি বেড়ায় খেত খায়, কি খায়?
এই কথা বোঝেন না, বেড়াই কি খায়? মানে অন্যায় বাধা দেবে, উল্টা যদি নিজে অন্যায় করে তাহলে তারে বাধা দেবে কে? ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, এই একটা কাজ পুরা বিশ্বের ভিতরে একদম স্বেচ্ছাশ্রমে আত্মনিয়োগ করেছে একমাত্র পুরা বিশ্বের ভিতরে ইসলামের যে দাওয়াত নিয়ে মিশন নিয়ে আগাচ্ছে, তারা হলো দাওয়াতে তাবলীগ। ঠিক কিনা? যারা নিজের টাকা, কার টাকা? নিজের খরচ, নিজের খাওয়া, নিজের থাকা, নিজের শ্রম, নিজের সময়, নিজের জান মাল সবকিছু দিয়ে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। ঠিক কিনা? কিন্তু মেরে দোস্ত, ওই দিনের দাওয়াতের ভিতরে ইসলামের সবকিছু নাই। দাওয়াতের ভিতরে সব আছে। ইসলামের একটা কাজ হলো দাওয়াত। একটা কাজ কি? তাহলে আরো কাজ নাই? জোরবান আছে কিনা? কিন্তু প্রচলিত দাওয়াতের ভিতরে অন্যায়ের প্রতিবাদ নাই। কথা কোন অন্যায়ের কি নাই? জোরবান আছে। দাওয়াতের তাবলীগের বর্তমানে উসুল হলো খালি মানুষকে ডাকা, মানুষকে কি খালি দাওয়াত দেওয়া, কি দেওয়া। কিন্তু এদেরকে কখনো দেখছেন যে একটা অন্যায় কাজ হচ্ছে, গান হচ্ছে, বাধা দিতে দেখছেন? জোরবান দেখছেন? কিন্তু এখানে যেটা বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা শুধু দাওয়াত দেবে না, বাধাও দেবে। যারা বলেন শুধু দাওয়াত দেবে না, কি দিবে? তাহলে দাওয়াত দেওয়াও কাজ, বাধা দেওয়াও কি? তাহলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে বাধা দেওয়ার দল এখনো হয়, দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইমানি জজবাত থাকতে হবে, গায়রত থাকতে হবে। সামনে বাধা, সামনে অন্যায়, প্রতিবাদ। যে কোনো অন্যায় দেখলেই কি? জোরে বলেন, অন্যায় দেখলেই কি? ইমানি কাজ। কি কাজ? আর এই কাজটা সফলতার কাজ। জোরে বলেন, কিসের কাজ? তাহলে অন্যায় দেখলে চুপচাপ থাকবো? গোমটা দিয়ে মাথা নিচু করে যাব? যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদের দরকার আছে না নাই? বাধা দেওয়ার দরকার আছে না নাই? যদি বাধা না দাও, প্রতিবাদ না করো, এক সময় পুরা সমাজ এই দূষিত রক্তে, দূষিত আবহাওয়ায় সব ভাইরাস আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? মেরে দোস্ত, এখানে আরেকটা পরিসংখ্যান আমি যেটা বলছি, আমাদের দেশে আমরা মোটামুটি যে যেটা নিয়ে আসি এটা নিয়ে খুশি। যারা তাবলিগে আছে এরা মনে করে যে আমরা ইসলামের সব করতেছি আর বাকিরা শেষ। ঠিক কিনা? যারা সর্বনাই করে, কি করে? এরা মনে করে যে আমরাই হক, আমরাই কি, আর বাকি সব বাদ, আমরাই ঠিক, আমরাই কি। যারা ইসলামী রাজনীতি করে, ইসলামী কি করে? ওরা মনে করে আমরাই হক, আমরাই কি, আর সব বাদ। মেরে দোস্ত, যারা খানকা, যারা কি পীর মুরিদি নিয়ে আছে, ওরা মনে করে আমরাই হক, আর বাকি সব বাতিল, বাকি সব কি। মেরে দোস্ত, এই জন্য বলছি ইসলাম শুধু দাওয়াতের নাম না, ইসলাম শুধু রাজনীতির নাম না, ইসলাম শুধু পীর মুরিদি না, ইসলাম শুধু নামাজ না, রোজা না, সবগুলা মিলার নাম হলো ইসলাম। যারা বলে সবগুলা মিলা কি, কোনটা ইসলামের বাহিরে। তাহলে আমরা সব দলকে ভালোবাসি কার জন্য? যারা বলেন কার জন্য? তাহলে দুনিয়ার সমস্ত মসজিদ আমাদের, দুনিয়ার সমস্ত মসজিদ কাদের? দুনিয়ার সমস্ত মাদ্রাসা কাদের? ইসলামী যত দল সব কাদের? ইসলামের তো রাজনীতি আছে না নাই? তাহলে অনেকে না শিক্ষায় কয় হুজুর আবার ইসলামী রাজনীতি কয় কি লেগা? আরে বিশ্বনবী শুধু রাজনীতি করে নাই, প্রচলিত নোংরা রাজনীতি করে নাই, মানব সভ্যতার রাজনীতি প্রতিষ্ঠা করে ইসলামী স্টেট কায়েম করছে। ঠিক কিনা? তাহলে ইসলামী ভিতরে রাজনীতি আছে না নাই? তাহলে কোনটা ইসলামের বাহিরে? সুতরাং আমি দাওয়াতে তাবলীগের মেহনত করি, তাহলে আমার উচিত হলো মেহনত করতে থাকা আর অন্য দলগুলারে ভালোবাসা। ঠিক কিনা? যদি এই ভালোবাসতে পারি তাহলে দেখা যাবে আর বাড়াবাড়ি সারাসারি থাকবে না।
এর দ্বারা ইসলামের বিশাল একটা খেদমত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে পরিসংখ্যান এটা বলে শেষ করছি, আগামীকাল এটা বলবো ইনশাআল্লাহ। পরিসংখ্যানটা কি? আমরা বর্তমানে সমাজের আমাদের অবস্থা, আমাদের মাইন্ড হচ্ছে যে আমরা মনে হয় ইসলামের অনেক কিছু করি। মেরে দোস্ত, ইসলাম হক। জনমান ইসলাম কি সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ আছে? ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম মতবাদ সব বাতিল, ঠিক কিনা? ইসলাম ছাড়া সব কি? হিন্দু ধর্ম, ধরে বলে হিন্দু ধর্ম কি? বর্তমানে প্রচলিত খ্রিস্টান ধর্ম কি? ইহুদি ধর্ম, কমিউনিজম, শাসুলিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, মানব রচিত যত আইন সব কি? মানে সব কি? ইসলাম হক। ইসলাম কি? তাহলে এই হকের জন্য হকের দাওয়াত দেওয়ার জরুরত আছে না নাই? মেহনতের দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক আমরা মেহনত কমিয়ে দিচ্ছি। মেহনত কি? ওরা মেহনত বাড়াই দিচ্ছে। ওরা মেহনত, মুসলমানের চেয়ে খ্রিস্টানরা মেহনত কম করে না বেশি? একটু বেশি। কথা বলে একটু না বেশি? আমরা যারা চিল্লায় যাই 40 দিনে চিল্লায়, কয় দিনের? 40 দিন চিল্লা টিল্লা দিয়ে এসে পাগড়ি একটা বান দেয়, লম্বা একটা সেজদা দিয়ে কয় যে বিশাল কিছু করে লাইছি, ঠিক কিনা? 40 দিন দিয়ে আইসা বাকি সারা বছর খালি ঘুমায়, ঠিক কিনা? কিন্তু জানেন খ্রিস্টানরা কি মেহনত করে? খ্রিস্টানদের ওদের বৃত্তে কিছু লোক আছে যারা ওদের ধর্মে প্রচারণার জন্য, খ্রিস্টান ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য ঘর ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? দেশ ছাড়ে। কি ছাড়ে? সংসার ছাড়ে। কি ছাড়ে? আরাম, বিলাসিতা, টাকা, অর্থ, পয়সা, বিলাসিতা, দেশ, জাতি, আত্মীয় স্বজন, স্ত্রী সবকিছু ছেড়ে ওরা বৈরাগ্যতা অবলম্বন করে। কেমনে? আপনি বিভিন্ন আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্যাথলিক যে সমস্ত স্কুল আছে, কি আছে? স্কুল আছে না নাই? আরে খ্রিস্টান মিশনারি স্কুল আছে না নাই? ওদের কিছু আছে সিস্টার। কি সিস্টার কারে কয়? সিস্টার মানে হলো যারা সবকিছু ছেড়ে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আজীবন শপথ করে নিছে যে বিয়ে করবে না। কি করবে না? কথা বলে কি করবে না? ওদের সবকিছু ছেড়ে চলে আসছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, এ মাদার তেরেসা আর কি জন্য কয়, এ সবাই ওদের ধর্মের জন্য সবকিছু উৎসর্গ করছে। আমাদের ভিতরে এত এরকম মুসলমান আছে? কথা কোন আছে? সাহাবাদের ভিতরে ছিল কিনা? কথা কোন ছিল? সাহাবাই কিরাম সবাই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওদের দ্বারা পুরা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা মেরে দোস্ত। এই জন্য আমরাও এ আয়াত থেকে আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করি, প্রস্তুত করি যে দিনের জন্য, হকের জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য আমরাও সবকিছু উৎসর্গ করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।